ঘুম থেকে উঠে যদি সকাল সকাল এরকম ফুল দেখি কত ভালো লাগে, তাই না? চলো একটা রেসিপি বানাই, ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখো আমি বড় সাইজের মাথা একটা লই লইছি মাছের, আর 2 পিস মানে পেটি লই লইছি মাছের। তো বাইগুন লইছি, মানে বেগুন লইছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, টমাটোর এগুলি সুন্দর করে কাটটা দইয়া লই লইছি। তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াই রেখে দিছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ। সুন্দর করে আমি একটু বাজ্যা লইতেছি, মানে বাজা দিয়ে লইলাম আর কি। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো নিমখ দিয়ে একটু লাড়াচাড়া করে লইলাম। তারপরে একটু পানি দিয়ে কষাই লইলাম। সুন্দর করে আমি পানি দিয়ে একটু কষাই লইলাম। যত কষানি হইব ততই তরকারি সুন্দর হইব। কষানির দেহ সুন্দর করে হয়ে পড়ছে, তেলটা উঠে আয় পড়ছে। তারপরে আমি বুট্টা মাছের মাথাটা দিয়ে দিলাম, তারপরে মাছের পিসগুলিও দিয়ে দিলাম। তো অল্প মাছ থাকলে এইভাবে আমরা বেগুন দিয়ে রান্না খাইতে পারি, খুব ভালো লাগে এই তরকারিটা আমার কাছে। তো অল্প পানি দিয়ে এটা সুন্দর করে মাছগুলিরে কষাই লইতেছি, মানে আমি ফ্রাই করে লইছি না, ফ্রাই করুন লাগতো না, বিনা ফ্রাই আমি বানাইতেছি। আর যত কষাই যাম ততই মানে মাছগুলি একদম ভাঙ্গা চুরমার হয়ে যাব, সুন্দর করে ভাঙ্গা যাব। তো আমি সুন্দর করে এই যে দেখো লাড়াচাড়া করে মানে কষানির মধ্যেই ভাঙ্গালছি মাছটারে। তারপরে আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু সময় আমি কষাই লইতেছি। আলু দেওয়া হেরেও আমি সুন্দর করে একটু সময় কষাই লইছি। কষানির পরে আমি বেগুন আর টমাটোগুলি দিয়ে দিলাম। তখন আমি টমাটো আর বেগুনগুলি দিয়ে দিলাম। সুন্দর করে বেগুন আর টমাটোগুলি দিয়ে হেরে কষাই লইম। এখানে আর পানি দিতাম না, কারণ বেগুনের থেকে পানি বাইরে, এটা সবাই জানো। তো সুন্দর করে আমি আর একটু গুঁড়া দিলাম, মানে ডাক্কা দিলাম। ডাক্কা দিয়ে হেরে একটু কষানির পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি এখন ফাইনাল পানি দিয়ে দিলাম। আমার যতটুকু দরকার আর কি পানির অতটুকু দিয়ে দিলাম। তো সুন্দর করে আমি পানিটা দিয়ে ডাক্কা একটু রান্না করে লইতেছি। তো এই যে দেখো তরকারিটা সুন্দর করে হইতেছে। এখন একটু সময় রান্না করে নিলাম, মানে জাল করে লুন লাগবো। তো তরকারিটা প্রায় আমার শেষের দিকে ওই পড়ছে, আর একটু পানি আমি শুকাই লইম। তো আমি একটু পরে পরে ডেকে সুন্দর করে এইভাবে মানে রান্নাটা করে লইছি। একটু পরে পরে লাড়াচাড়া করে দিতেছি। এই যে দেখো তরকারি কালারটা কত সুন্দর আইছে। তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে হেরে একটু সময় লাড়াচাড়া করে রেখে দেম। ধনিয়া পাতা দিয়ে হেরে আমি একটু সময় লাড়াচাড়া করে মানে গ্যাসের উপরে রাখিয়ে, নাইলে আমার কাছে ভালো লাগে না। এই যে দেখো তরকারিটা আমার হয়ে পড়ছে, কত সুন্দর কালার আইছে। এই তরকারিটা ভাতের লগে খাইতে, রুটির লগে খাইতে খুবই ভালো লাগে, দারুণ লাগে। একটা সুন্দর তরকারি, ঠান্ডা দিনের বেগুনের লগে মাছের মাথার তরকারি খুব ভালো লাগে। তো এই যে দেখো আমি খাওয়া লওয়ার কাজ করতেছি। যদি ভালো লাগছে একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো। আমার সঙ্গেই থাকবো, পাশেই থাকবো। আজকের জন্য আল্লাহ।